বর্ষিয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠন ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মাগরিবের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজার নামাজ হয়। এ সময় রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মী, নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ জানাজায় অংশ নেন। মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা ভোলায় জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ৬০-এর দশকের ছাত্র রাজনীতিতে উত্থান। ১৯৬৭ থেকে ৬৯ সাল পর্যন্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি। ৬৯-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রেখে দেশ জুড়ে পরিচিতি পান তোফায়েল আহমেদ। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ আজ মর্যাদার আসনে আসীন হয়েছে। ১৯৭০ সালে নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার দায়িত্ব পালন করেন মন্ত্রী হিসাবে। তোফায়েল আহমেদ সবশেষ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার বেলা ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিকেলে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির তাকওয়া মসজিদ প্রাঙ্গণে। সেখানেই তাকে গোসল করানো হয়। সেখানে রাজনৈতিক অঙ্গনের দীর্ঘদিনের সহকর্মী, নেতাকর্মী সহ নানা শ্রেণীর পেশার মানুষ তাকে শেষবার দেখার চেষ্টা করেন। তার মতো একজন ব্যক্তিকে, তার মতো নেতাকে, একটি স্বাধীন দেশের নেতাকে যেভাবে জনগণের দেখা উচিত ছিল, যারা ওনার কাছ থেকে উপকৃত হয়েছেন তার না ওনার জন্য এগিয়ে আসেন নাই। আমরা আশা করি এবং দাবি করছি স্পিকার সহ সরকারের কাছে ওনার একটা জানাজা যেন সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। যখনই বাইরে যেতেন মাকে চুমা দিয়ে যেতেন, রাত যত হোক ফিরে এসে মাকে চুম্বন করতেন। বাদ মাগরিব তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয় তোফায়েল আহমেদের জানাজার নামাজ। এতে অংশ নেন অসংখ্য মানুষ। আত্মার শান্তি কামনা করি এবং তিনি বাংলাদেশ যতদিন আছে তোফায়েল আহমেদরা ততদিন বেঁচে থাকবে। দেশের ক্রান্তি লগ্নে তোফায়েল ভাইদের মতন লোক অযত্নে অবহেলায় তারা চলে গেছে। তাকে দাফন করার আগে তাকে গার্ড অব অনার যাতে দেওয়া হয় এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাধি করা হয়। আজকের প্রেক্ষাপটে তো অনেক ধরনের কথা হয়, আমি সেগুলো বলবো না। আমি শুধু বলবো যে তোফায়েলের আত্মার শান্তি কামনা করছি। জানাজা শেষে তার মরদেহ হিমঘরে রাখা হয়। মঙ্গলবার নেওয়া হবে নিজ নির্বাচনী এলাকা ভোলায়। সেখানে জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।